150 × 4। ठीक है भाई, हेलमेट है भैया। हेलो भैया। रुको जरा, सबर करो। बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ। গতকাল সন্ধ্যার সময় ঘটনা, একটু পিৎজা খেতে মন চাইলো, পকেটে নাই টাকা। আমি কি করুম চিন্তা করলাম, বাবার কাছে যাই। আব্বারে যাই বললাম, আব্বা একটু পিৎজা খাবো, কিছু টাকা লাগবে। আব্বা বললো কত? আমি বললাম 300 টাকা লাগবে, বেশি লাগবে না, ছোট একটা পিৎজা খাবো। আব্বা আমার বললো টাকা। चुप, बिल्कुल चुप। हिम्मत कैसे हुई तेरी मुंह खोलने। ঠিক আছে, আর বলার সাহস পেলাম না কিছু। এরপরে কিছু বললে মাইরও খেতে পারি, বড় পোলা। তো চিন্তা করলাম কি করা যায়, রাত্রেবেলা চিন্তা করার পরে বের করলাম সকালবেলা রাইড শেয়ার করতে হবে। যেহেতু কালকে যদি পিজা খাইতে হয় তাহলে রাইড শেয়ার করে টাকা ইনকাম করতে হবে। যে চিন্তা সেই কাজ, সকাল 6টার দিকে বেরিয়ে গেছি। এখনও টুকটাক রাস্তায় মানুষজন দেখা গেছে যারা ফজরের নামাজ পড়ে বেরিয়েছে। এখন উদ্দেশ্য হলো গিয়া রাইড শেয়ার করে সকাল সকালে পিজার টাকা প্লাস তেলের খরচ উঠানো। এখন এটা করতে কতক্ষণ সময় লাগে, কয়টা ট্রিপ লাগে দেখি। এই উদ্দেশ্য বেরিয়েছি সকালবেলা, দেখি করা ট্রিপ মারা যায়। 2 hours later. যাক, অবশেষে আধা ঘন্টা ওয়েট করার পরে একটা যাত্রী পেলাম মহাখালী বাস স্ট্যান্ডে। ভাড়া হচ্ছে 150 টাকা। এখান থেকে আনুমানিক 8 কিলো বা 7 কিলো এরকম হবে হয়তো বা গন্তব্যস্থল। যাইতেও সময় লাগবে না, কারণ সকাল টাইম তো, রাস্তা ফাঁকা আছে এবং শুক্রবার আজকে, অফিসের কোনো বা স্কুলের কোনো জাম টাম নেই আজকে। মানে এই আজিমপুর এলাকাটা পার হইতে সকালবেলা একদম মানে অবস্থা খারাপ হয়ে যায়, কারণ কয়েকটা স্কুল আছে তো এখানে, অগ্রণী স্কুল দেখা যায়, মানে কয়েকটা স্কুল আছে এখানে। এই স্কুলের যেই জামগুলা, এখানে মনে করেন যে একটা বাচ্চার জন্য একটা রিক্সা হিসাবে, তো এখানে খুবই, আবার প্রাইভেট কার দিয়েও আসে কিছু। মোটামুটি দেখা যায় সকালবেলা এই সাইডটাতে, বিশেষ করে আজিমপুর কবরস্থান এই রোডটা আর কি, মানে ভালো রকমের জাম থাকে। প্রথম যাত্রী নিলাম আল্লাহর নামে, দেখি এখন খেতে কতক্ষণ সময় লাগে। 150 টাকা ভাড়া নিচ্ছে আর কি। যাত্রীকে 200 টাকা বলছিলাম, তো যাত্রী 150 টাকাই বললো। পরে আর একটু বাড়া চেয়েছিলাম, পরে বলছে না ভাই 150 চলেন। পরে চিন্তা করলাম বসে থাকার থেকে যাওয়া ভালো। এর আগে একটা যাত্রী পেয়েছিলাম, মিরপুর যাবে, 12-13 কিলো রাস্তা হবে এখানে। ওখানে 250 পর্যন্ত বলছিলাম, যাত্রী 200 টাকা বলছিল। পরে যাত্রী চলে গেছে, ডাক দিছিলাম, পরে আর আসে নাই, অন্য এক ভাই চলে গেছে নিয়ে। ওটা গেলে হয়তো ভালো হইতো। আর যাইনি, বিশেষ করে মিরপুর 10-এ বা মিরপুর এলাকাটা যেই এখন ওই মেট্রো রেলের কারণে ওখানে যাত্রীটা অনেকই কম হয় আর কি। তো ঠিক আছে, প্রথম যাত্রী নিলাম, যাই। আধা ঘন্টা ওয়েট করলাম, যেতে হয়তো বা 15 মিনিট বা 20 মিনিট সময় লাগবে সর্বোচ্চ। তো যাই, যাচ্ছি, নামাই দেওয়ার পরে কথা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, মোটামুটি তেজগাঁও শিল্প এলাকা চলে আসছি, আর হয়তো 2-3 মিনিট সময় লাগবে। আর সকাল টাইমে এমনি রাস্তা ফাঁকা আছে এখন। তো এইখানে রয়্যাল এনফিল্ডের শোরুমটা উদ্বোধন হয়েছে, কিন্তু শোরুমটা এখন পর্যন্ত ভিজিট করা হয়নি। তো একদিন দেখার ইচ্ছা আছে, আইসা না বিস্কু আইসা পড়লাম। দেখি সকালবেলা একটু ভাড়া কম ছিল অবশ্য, মানে ওই ট্রিপ অনুযায়ী। ও, এই যে রয়্যাল এনফিল্ডের শোরুম, যে গাড়ি দেখতে পেলাম আর কি। মানে এমনি গাড়ি দেখছিলাম একটা, লঞ্চ হওয়ার 1-2 দিন পরে একটা, মানে শুনলাম ডেলিভারি নাকি হয় নাই, শুরু হয় নাই, ডেট দিতে তারা আর কি। যে মানে এমনও শুনলাম নাকি 4 থেকে 5 মাস পরে ওর কেউ ডেট পাইছে, বুকিং মানে জমা করার পরে। একবার পোস্ট দেখলাম, সে মার্চের 2 তারিখে সে তার কি গাড়ি ডেলিভারি দেওয়ার ডেট দিছে। উনি বুকিং মানে হিসাবে 25,000 টাকা সে জমা করছে। এখানে নামবেন? ঠিক আছে ভাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অবশেষে 2 নম্বর ট্রিপ নিয়ে যাত্রা শুরু করলাম মহাখালী থেকে সায়দাবাদ। অবশ্য রেলগেট নামবে যাচ্ছে, একটু ভেজাল আছে আর কি, ফ্লাইওভার নিচ দিয়ে যেতে হবে। তারপরে সকালবেলা তো এখন রাস্তা ফাঁকাই থাকবে আর কি, আর নাহলে ওই ফ্লাইওভার দিয়ে চলে গেতাম। কারণ হানি ফ্লাইওভারটা তো এখন
মানে বিষ কাটার মতো অবস্থা আর কি। গুলিস্তান বা ওই চাংখারপুল এখান থেকে উঠলে নামা যায় খুব সহজে আর কি। এই ড্যামরা নামি বা ওই চিটাগাং রোড যেখানেই নামি যাওয়া যায় খুব সহজে, কিন্তু ভাই আসতে গেলে ভাই যা একটা বিচ্ছিরি অবস্থা, মানে যান ছাড়া কোনো কথাই নাই। বাইকেও প্রায় আপনার আনুমানিক প্রায় 15-20 মিনিট, প্রায় মাঝে মাঝে আধা ঘন্টাও লেগে যায় বাইকে। আর বাসের কথা নাই বললাম, এক বাস আলাম আমার ঠিকানা বাস আর কি, এক বাস আলাম আমার চাংখারপুল আনন্দবাজার এইখানে জামে ছিল। তো লোকটা খুব ত্যাক্ত মানে দাঁড়ায় ছিল আর কি। তো পিছনে যাত্রী জিজ্ঞেস করলো যে বাইক কতক্ষণ ধরে বসে আছেন। তো আমি আবার জানি না যে যাত্রীটা বাস থেকে নেই আমার গাড়িতে উঠছে আর কি, পাঠাতে উঠছে। যাত্রী জিজ্ঞেস করলো ভাই কতক্ষণ যাবত বসে আছেন। যাত্রী জিজ্ঞেস করার পরে তখন বাস ড্রাইভারটা বললো আমার 3 ঘন্টা যাবত ফ্লাইওভার উপরে বসা। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। তো দেখি 2 নাম্বার ট্রিপ নিয়ে যাত্রা শুরু করলাম। রেস্টুরেন্ট আবার আশা করি ওইখানে গিয়ে খুব একটা বেশি ওয়েট করতে হবে না, সকাল টাইম তো মোটামুটি যাত্রী পাওয়া যাবে ইনশাল্লাহ। আনুমানিক 7টার মতো বাজে। হয়তো অ্যাপ থাকলে যাত্রী আরও কিছুক্ষণ আগে পেয়ে যেতাম, কারণ যাত্রী দেখলাম আছে কিন্তু ওইখানে মানে কাবজাব বেশি, খুব কাবজাবটা বেশি। মানে বাইকেও আছে মোটামুটি পরিপূর্ণভাবে, বাইকও আছে, পাশাপাশি আবার যাত্রীও টুকটাক আছে। কিন্তু কয়েকজনকে দেখলাম যে মোবাইলে অ্যাপে খুব গুতাগুতি করতেছে। যেহেতু অ্যাপটা আজকে চালাবো না, শুধু খ্যাপে চালাবো আজকে, দেখি খ্যাপে কয় টাকা ইনকাম হয়। সকালের ট্রিপগুলা এইভাবে খুব শান্তি লাগে আর কি, কোনো জাম নাই, কোনো জট নাই, রিল্যাক্সের। মানে 10 কিলো রাস্তা মোটামুটি 20 থেকে 25 মিনিট সময়ের মধ্যে আর কি কাভার করা সম্ভব হয়ে যায়। আর দিনের বেলা এই রাস্তাগুলো যেতে প্রায় ঘন্টা পার হয়ে যায়, 1.5 ঘন্টা লাগে আছে প্রায়। তো ভাই আমার রেলগেটে নামবে, তো তারা নামায় দিই এখানে। $300, 100, 200, দেখেন কত আছে এখানে। $300 আছে না? আপনি আমাকে 10 টাকা দেন। আমাকে ভাঙতে 10 টাকা দিন। হ্যাঁ ঠিক আছে, ক্লিয়ার। হ্যাঁ ঠিক আছে, না আপনাকে দিয়ে শেষ, এই আমার বাক্সে ভাঙতে 10 টাকাই আছে আর কি। যাত্রী নামানো শেষ, এখন যাচ্ছি জনপথ মোড়ের দিকে। জনপথ মোড়ে যা দেখি ওখানে ট্রিপ পাওয়া যায় কিনা একটা। জনপথ মোড় এখানে মোটামুটি ট্রিপ থাকে। জনপথ মোড়ে গেলেও পারি, আবার ধোলাইপাড় মোচর যেটা আর কি, ওইখানে গেলেও মোটামুটি ট্রিপ পাওয়া যায়। দেখি সিএনজিতে ধর্মঘট চলতেছে, মানে এই যে গাড়ি ধরছে একটা, গাড়ি ধরে সাইড করো। যাত্রী আছে বা নাই তা দেখা লাভ নাই, গাড়ি ধরতেছে 4-5 জন করে, একজন সাইড ধরে গাড়ি সাইড করতেছে। ওই যে একটা ধরছে। ট্রেনিং কলেজটা আছে না, মানে ডান পাশে যে গুলিটা আর কি। কলেজের গলিতে। ওকে ঠিক আছে, ঠিক আছে। যাক আলহামদুলিল্লাহ 3 নাম্বার যাত্রা শুরু করলাম। তো এটা মোটামুটি এটাও 150 টাকা ভাড়া। সকাল থেকে 3টা ট্রিপ পাইলাম, 3টাই 150 টাকা, 150 প্লাস 150। এটা সময় বেশি লাগবে না। ধোলাইপাড় থেকে আর কি ফ্লাইওভার দিয়ে উঠে গেছি, এখন যাইতে হয়তো বা 15 মিনিট সময় লাগতে পারে ঢাকা কলেজ আর কি। তো ভাইকে বললাম যে 10 টাকা যাতে টোল ভাড়াটা দেয়। নর্মালি আর কি যারা অ্যাপের যাত্রী বা অ্যাপ ছাড়াও যারা উঠে টোল ভাড়া দিয়ে দেয়। তো ভাই বলে যে না 10 টাকা দিব না, সকালবেলা যেহেতু আপনি 10 টাকা বহন করবেন। তো ঠিক আছে, দিল, না দিলে নাই, আর করার কিছু নাই। সকালে যে ফার্স্ট ট্রিপটা করছিলাম এটা হচ্ছে গিয়ে 150 টাকা ছিল, বাট ওই মহাখালীতে যে যাত্রীটা নামাইলাম সে নাইমা 160 টাকা দিছে
10 টাকা সে বেশি দিছে। ঠিক আছে, ওই যাওয়া যাক। এখন তো সকাল টাইম, দেখি ফ্লাইওভারটা টান দিয়ে পার হইতে কতক্ষণ সময় লাগে। বেশিক্ষণ সময় লাগার কথাও না। এখনই একটা অঘটন ঘটে গেত আর কি। গ্লানটা সম্ভবত সামনে যাচ্ছে, গ্লানটা পড়ে গেছে। পড়ে যাওয়াতে সামনে প্রাইভেট কারের বাড়ি খেয়ে। প্রাইভেট কার তো 4 চাকার গাড়ি, কোনো সমস্যা নেই, কিন্তু আমার সামনে যে বাইকটা দেখতেছেন, এই বাইকটা সম্ভবত ব্রেক করতে পারছে, আমিও ব্রেক করছি। যাক, আলহামদুলিল্লাহ কোনো দুর্ঘটনা হয় নাই। রাস্তায় চলতে গেলে এরকম অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনাই চোখের সামনে পড়ে যায়, হয়ে যায়, কিছু করার থাকে না। এটা ঠিক মতো যদি ওই ল্যান্ডটা বাইধা নিত, তাহলে হয়তো বা এটা ছুটতো না, কোনো কারণে ছুটে গেছে। ভাই কষ্ট দিলাম, আমার কাছে ভাঙতি নাই। ভাই আর 10 টাকা মানে কি আছে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। এলাম ভাইয়া। যাক, আলহামদুলিল্লাহ 4 নম্বর যাত্রী নিয়ে বেরোলাম। এটা হচ্ছে গিয়ে ডেম রোডে। ভাইয়া কোন একটা কলেজের নাম জানি বললো। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে গিয়ে এটাও 150 টাকার ট্রিপ, মানে 150 আজকে পাইছে আর কি মনে হইতেছে। ভাই কি কোনো এক্সাম আছে আজকে ভাই? জি জি, কোনো পরীক্ষা আছে? পরীক্ষার্থী আছে এটা। আপনার পরীক্ষার্থী আছে? ওকে। একশো 50x4। ঠিক আছে ভাই, হেলমেটটা ভাইয়া। হ্যালো ভাইয়া। रुको जरा, सबर करो। बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ, হ্যাঁ, ঠিক আছে ভাই, ধন্যবাদ। সব যেমন তেমন, একটু খিদা তো লাগছে এখন। যাক, আলহামদুলিল্লাহ 5 নম্বর যাত্রী পেলাম। 5 নম্বর যাত্রী। মজার বিষয় হচ্ছে কি, এইটাও ভাড়া 150 টাকা, 10 টাকা টোল ভাড়া অ্যাড আছে এটার সাথে আর কি। মানে অ্যাড বলতে অ্যাড করলে 160 টাকা হয় আর কি। টোল ভাড়া বাদ দিয়ে 150 টাকা আর কি হাতে পাবো ইনশাল্লাহ। তো যাই আর কি, এটা হচ্ছে গিয়ে সায়েন্স ল্যাব পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ওইখানে নামবে যাচ্ছি। তো ভাইকে নিয়ে নিলাম। আমি সকাল থেকে 5টা ট্রিপ পেলাম টোটাল আর কি, 150 করে সবগুলো আর কি। তো ঠিক আছে, যাই, যাওয়ার পরে ওইখানে ইনশাল্লাহ যা কথা হবে। কাটিরাবাদি ভাড়াটা নেই আগে। হ্যাঁ, একটু দাঁড়ান ভাই, হচ্ছে যাক, আলহামদুলিল্লাহ ভাই 5টা ট্রিপ মারলাম আজকে সারাদিনে বলতে ভুলেছি আর কি। সকাল 6টা থেকে শুরু করে এখন 9:30 10টা মতো বাজে। 5টা ট্রিপে 150 করে, মোট ট্রিপ হলো গিয়ে 750 টাকা। এর মধ্যে আনুমানিক 150 বা 180 টাকার মতো তেল খরচ আছে। তো যদি 200 টাকা বাদ দিই, 200 টাকার তেল গাড়িতে ভরা বাসায় চলে যায়, তখন আব্বার রিয়াকশন থাকবে এরকম
शाबाश बेटा, बहुत बढ़िया। ঠিক আছে, বাসা যাওয়ার পর এখন এলা দেখি সন্ধ্যার সময় বেরোই, বাজেট থাকবে 3 থেকে 350 টাকার মধ্যে একটা পিজা খাওয়ার জন্য। দেখি তো সন্ধ্যার সময় দেখা হবে ইনশাল্লাহ। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। যাক, অবশেষে পিজাটা চোখের সামনে পাইলাম। চোখ শান্তি, পেট শান্তি, দুনিয়া শান্তি। সকাল থেকে পিজার জন্য ভাই 3-4টা ঘন্টা মোটামুটি ভালো কষ্ট করতে হয়েছে। অবশেষে পিজার স্বাদটা নেওয়া যাক। हाय हाय, इतना सुकून। যাক, আলহামদুলিল্লাহ ভাই, পিজা খাওয়ার মিশনটা ডান। এখন যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক প্রেস করে দিবেন, আর যদি এরকম ইন্টারেস্টিং ভিডিও সামনে আরও দেখতে চান সাবস্ক্রাইব বাটন প্রেস করে বেল আইকনটা টিপ দিয়ে দিবেন। তাহলে হয়তো নেক্সটে খুব শীঘ্রই আমি চেষ্টা করবো এরকম কোনো ইন্টারেস্টিং মজাদার ভিডিও আনার জন্য। আর এখন আমি চলে যেতেছি আব্বার কাছে, টাকা দরকার। আব্বা, টাকা লাগবো।